মানুষ জীবনের প্রত্যেক ক্ষণে মৃত্যুর দিকেই পা বাড়ায় সখী। বাস্তবে সে যা করে তা কি মৃত্যুর জন্যই করে না? বসন্তে বিকশিত প্রত্যেক পত্র কি হেমন্তে ঝরে যাওয়ার জন্যই বিকশিত হয় না? তাহলে তার বিকাশ লাভ সূর্যকিরণ পান করা আর বায়ুতে আন্দোলিত হয়ে মধুর ধ্বনি উৎপন্ন করা সবই কি ব্যর্থ? ঘূর্ণিঝড় যখন বৃক্ষকে আন্দোলিত করে তখন সেই বৃক্ষের প্রত্যেক পাতার সমস্ত শক্তি লাগিয়ে সেই বৃক্ষের সাথে লেগে থাকার প্রয়াস করে, আর যখন পীত বর্ণ ধারণ করে তখন সুখে ঝরে যায়। সৃষ্টিও এক বিশাল বৃক্ষ সখী। আর প্রত্যেক মানুষ, প্রত্যেক পশুপক্ষী এই বৃক্ষে উদ্গমিত ও মোচন প্রাপ্ত পত্রস্বরূপ। পত্রমোচন অনিবার্য, কিন্তু যতক্ষণ সে বৃক্ষে লেগে থাকে ততক্ষণ সংঘর্ষ ও শান্তি দুয়েরই আনন্দ নেওয়াও আবশ্যক। আমি কোনো আনন্দ দেখতে পাচ্ছি না গোবিন্দ। কারণ তুমি মোহজালে আবদ্ধ সখী। হ্যাঁ, আমি আবদ্ধ মোহজালে। কিন্তু এই যুদ্ধে যদি বিজয় প্রাপ্তিও হয় তবু আবার তো কোনো সুখ প্রাপ্তি হবে না। সুখের জন্য যুদ্ধ করার কথা আমি কখন বলেছি সখী? প্রতিশোধ, সম্মান, সম্পত্তির জন্য যুদ্ধ করার পরামর্শ কবে দিয়েছি আমি? এই যুদ্ধ তো সমাজের সুখের জন্য করতে হবে সখী। অধর্মের নাশ করার জন্য আর ধর্মের পুনঃস্থাপনা করার জন্য আমাদের যুদ্ধ করতেই হবে সখী। এত বড় বলিদান আমাকেই কেন দিতে হবে গোবিন্দ? কেন? শোনো সখী, মনুষ্য সমাজ কর্তৃক প্রস্তুত নীতি, আদর্শ ও ধর্ম এই তিনই সমুদ্র তটে নির্মিত বালুকণার ভবনের ন্যায় হয়। সময়ের ঝাপটায় নিরন্তর ভাঙতে থাকে, এর নিরন্তর নির্মাণ করতে হয়। অন্যথা নীতি, আদর্শ, ধর্ম এই সমস্তই নাশ হয়ে যায়। কিছু মানুষকে ঈশ্বর সেই শক্তি দেন যে ধর্মের পুনঃস্থাপনা করতে পারে, আর যার কাছে সেই শক্তি থাকে সে নিজের সমস্ত বলিদান দিয়েও ধর্মের জন্য সংঘর্ষ করতে থাকে। সে ভগবান রামচন্দ্রই হন অথবা ভগবান পরশুরাম অথবা বিষ্ণুর বামন অবতার। ধর্মের স্থাপনা করার জন্য সংঘর্ষকারীরই পূজা করে এই সংসার। একটা কথা জেনে রাখো সখী, ধর্মের জন্য সংঘর্ষ করা কোনো কর্তব্য নয়, এ এক সিদ্ধান্ত, সংকল্প মাত্র। তোমার জন্য যুদ্ধ কোনো কর্তব্য নয়, সমাজের কারণে কৃত এক সংকল্প মাত্র। তুমি যখন ইচ্ছে এই সংকল্প পরিত্যাগ করতে পারো। কদাচিৎ তুমি পুত্র, পতি, পৌত্র আদির সুখ পেয়েই যাবে, কিন্তু কোটি কোটি মানুষের ন্যায় তুমিও সময়ের প্রবাহে তলিয়ে যাবে সখী। তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে।
তোমার কারণে কারোর কোনো লাভ প্রাপ্তি হবে না। ঈশ্বর তোমাকে যে বিশেষ শক্তি দান করেছেন, সেই ঈশ্বরের বিশ্বাস ভঙ্গ হবে। সিদ্ধান্ত তুমি নাও সখী।